রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের জন্য দায়ী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি যে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন তার পরিণতিতে এই পরিস্থিতি। তবে কেউ উস্কানি দিয়েছে বলেই সন্ত্রাস করা ঠিক নয়। এর জন্য যারা সন্ত্রাস করছে সেই দলের নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে। কথাগুলো বলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 17 এপ্রিল এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে। মথার উগ্র সমর্থকদের হাতে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, সন্ত্রাস বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। মথার হাতে বিজেপির কর্মী সমর্থকরা যে আক্রান্ত হচ্ছেন তাতে বামেরা খুশি নয় বলে তিনি স্পষ্ট জানান। সন্ত্রাস বন্ধে মথার নেতৃত্ব প্রশাসনকে দায়িত্ব নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য যে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তাতে বামেদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। হ্যাঁ, বিভিন্ন মহল থেকে আমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, গত 17 এপ্রিল এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর যে নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে এবং এই সন্ত্রাসে শাসক দল তথা ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থকরা তারা মার খাচ্ছেন, তাদের বিভিন্ন ত্রাণ শিবিরে সেখানে আশ্রয় নিতে হচ্ছে এবং সরকারের তরফ থেকে তড়িঘড়ি যারা এইভাবে বাড়িঘর ছাড়া হয়েছেন, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে, অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সরকার তাদের জন্য একটা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এ সম্পর্কে আমাদের মন্তব্য কি? তারপর এটাও এখন অনেকে জিজ্ঞেস করছেন বা আমি নিজেও শুনছি যে রাজ্যের শাসক দলের বড় কর্তারা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের সভাপতি, তারা এই সমস্ত বিভিন্ন শিবিরগুলো পরিদর্শন করে সেখানে সাংবাদিকদের বলছেন একদিক থেকে যে না, আইনের পথে চলবে, এভাবে সন্ত্রাস করতে দেওয়া হবে না। আর সেই কথার পিঠে লাগিয়ে দিচ্ছেন যে তিপ্রামথা দল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি অতীতে বামপন্থী তথা সিপিএমদের কাছ থেকে এই ধরনের কার্যকলাপ বা সন্ত্রাসী অভ্যাস এগুলি রপ্ত করে এখন বিজেপির উপর প্রয়োগ করছে। আমি এই কথাগুলো উত্তরে বলতে চাই, ইতিমধ্যে আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি অর্থহীনভাবে নির্বাচনোত্তর যে সন্ত্রাস বা নির্বাচনের পূর্বেও যা হয়েছে, আমরা এর নিন্দা করি, আমরা সমর্থন করি না। এতে কারা আক্রান্ত হলেন, কারা ক্ষতিগ্রস্ত হলেন, এটা দেখার বিষয় নয়। এটা কোনো পক্ষের তরফ থেকেই অন্য কোনো পক্ষের উপরে এরকম আক্রমণ করা, এটা সবসময়ই গর্হিত, অগণতান্ত্রিক এবং জঘন্য অপরাধ। আমরা নিন্দা জানাই এবং অচিরেই এটা বন্ধ হোক।